بسم الله الرحمن الرحيم الله 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 سبحان الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس الله 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 سبحان الله জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে তোমার নামে জিকির করে জোরে হবে না ওরে জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ পড়ে জোরে হবে না আর কি জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভোরের পাখি কুহু কুহু ডাকি ভোরের পাখি কুহু কুহু ডাকি রবের নামে তসবিহ পড়ে জোরে হলো না আর কি জোরে হবে না আর কি চিল্লে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চা পীরের আল্লাহ ওয়ালাদের কাছ থেকে দোয়া নিতে গেলে মা বাবার কাছ থেকে দোয়া নিতে গেলে আমাকে আপনাকে শরীয়তের প্রসেস তরিকা মেনে চলতে হবে পীর মাশায়েখদের সঙ্গে আপনি বিয়াদবি করবেন আবার দাবি করবেন পীরের হাতে বায়াত সম্ভব না সম্ভব নয় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে উসুলি কায়দা দিয়ে গেছে যে আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছে সেই রাস্তায় যদি আমরা প্রত্যেকেই চলি আমাদের জীবনটাকে তৈরি করি ইনশাআল্লাহ কামিয়াবি রাস্তা আমরা পেয়ে যাব একবার জোরে বলুন সুবহান বড় বড় ওলি আব্দাল সুফি দরবেশ তারা দুনিয়ার জমিনে পীর হাতে মাশায়েখদের হাতে বায়াত না হওয়া পর্যন্ত পীর বলে বহিঃপ্রকাশ হয়নি একটা পীরের নাম করেন যে পীর যে দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হয়েছে কারোর হাতে বায়াত ছাড়া জানা আছে না জানা আছে কেউ বলতে পারবে কারণ জানা নেই আমারও জানা নেই কেউ বলতে পারবে না বাইজিদ গোস্তামি বলুন জুনায়েদ বাগদাদি বলুন বড় পীর সাহেব হুজুর বলুন বড় পীর সাহেব হুজুর কেবলা বায়াত হয়ে পীর হয়েছে একবার জোরে বলুন তানার পীর ছিলেন তানার আম্মা একবার জোরে বলুন এই জোরে বলতে পারেন না গাউসুল আজমে পীর কে ছিল তানার আম্মা জুনায়েদ বাগদাদির কে পীর ছিল কে তানার আম্মা হযরতে বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিল কে তানার আম্মা এই সমস্ত ওলি আব্দালদের ইতিহাস সাক্ষী কারোর হাতে বায়াত গ্রহণ ছাড়া কেউ আল্লাহ ওলি হতে পারেনি ওই জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে ওয়া উলিল আমরি মিনকুম
তোমরা ওই সমস্ত আলেমের দিনের হাতে হাত দাও যে আলেমটা দুনিয়ায় এলেম হাসিল করেছে, শুধু তা নয়, যতটুকু এলেম হাসিল করেছে ততটুকু ওই এলেমের উপরে নিজের জীবনটাকে চালনা করেছে, আমলে রূপ দিয়েছে। ওই আলেমের হাতে হাত দিলে আমি আল্লাহ আমার হাবিবকে পাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলবো, জোরে হবে না সুবহানাল্লাহ। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিজে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডেকেছিলেন কাছে, বাবা বাবা শোনো, এই দাও সনদ পত্র তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, তুমি হলে আমার অন্যতম খলিফা, তুমি হলে আমার অন্যতম খলিফা। লিখিত ভাবে বড় বিশ্বাস আপনার আল্লামা হুজুর বড় মাওলানা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে মুরিদ করাতেন না, তাও একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাও মুরিদ করাতেন না। হুজুরের কাছে মুরিদ হতে আসলে হুজুর বলতেন অপর হাত মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমার পীরের হাতে তুলে দিলাম। একবার জোরে বলবো না? কি আদর্শ, হ্যাঁ কি আদর্শ। আজকে সেই সব আদর্শগুলো শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। আমি আপনাদের ভাই শাহনওয়াজ, ছোট ছোট আমার তেমন এলেন কালাম বিশাল বড় মুহাদ্দিস ফকিহ আমি বলতে পারবো না, আমি খুব ছোট মানুষ, খুব ছোট মানুষ। আমি এই ছোট বুদ্ধিতে যতটুকু আমি অনুধাবন করি, একটি পার্টি চলে যুগ সংরক্ষণে খুব কঠিন একটা পরিস্থিতি সিচুয়েশন চলছে। এখন যদি আমি আপনার পাটা না টিপে চলি, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এক সেকেন্ড তো পরিষ্কার বলতেই লেগে গেছে, নবী তো মুর্দা, নবী মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। নবী দুনিয়ার জমিনে আমরা যেরকম মরে গেছি, আমরা আমাদের বাপ দাদার 14 পুরী যেরকম মারা গেছে, ওই রকমই মারা গেছে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব শুধু নয়, আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন মেরাজের রাত্রিতে সমস্ত নবী আলাইহিস সালামকে আবার পৃথিবীর জমিনে তুলে আমার আল্লাহ প্রমাণ করেছিলেন নবীরা হলো জিন্দা। বাইতুল মুকদ্দাসে যে জেরুজালেম নিয়ে চলছে, আপনারা কি জেনেছেন জানি না, ইহুদির সঙ্গে ফিলিস্তিনের মূল যুদ্ধ কিসে? দখল করার জন্য না, ওদের মূল উদ্দেশ্য, ওদের দাবি আছে ফিলিস্তিনবাসীর কাছে, গাজাবাসীর কাছে। কি দাবি? ইসরায়েলের 3টে অর্থনৈতিক পরিকাঠামো আছে, 3টি জায়গায় ইকোনমিক অর্থনৈতিক পরিকাঠামো দাঁড়িয়ে থাকে। তার প্রথম নাম্বার হচ্ছে সুদ। ইসরায়েল দেশের ব্যবসা করে, জোরে বলে সুদ। ওদের সুদ গোটা বিশ্বে চলছে। এই বাংলাদেশে যেমন শুরু হয়েছে, ঘরে 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 সব কি সুদ। ওইটা আবার আমাদের এই পারে চলেছে সব ঘরে ঘরে আবার সুদ। বাবাজি, এই সুদের ব্যবসা ইসরায়েলে খাঁটি একদম নির্যাত ভাবে সুদের ব্যবসা করে ওরা। যে ওদের কাছ থেকে একটা অস্ত্র কিনতে যাবে, ওরা হালকা দামে দিয়ে দেবে আপনাকে। আপনি দফায় 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 টাকা দেবেন, যেটা আমরা বলি ডাউন পেমেন্ট। অস্ত্র কিনতে পারবেন ইসরায়েল থেকে, সুদ দিতে হবে। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের মূল জেহাদ হচ্ছে এটা। ফিলিস্তিনের নীতি হচ্ছে জীবন চলে যাবে, না খেয়ে মারা যাবো, হারাম খেতে হবে না। একবার জোরে বলুন না, জোরে হবে না। এই নিয়ে জেহাদ চলছে। এই দখল টাকল অন্য কিছু না, যে একটা না পেলে তো আর একটাই মারবে। কথা বলছেন নাকি? মাত্র 40,000 মুসলমান লড়ছে। কত হাজার? 40,000। 40,000 মুসলমান লড়ছে 4.5 লক্ষ সৈন্যের সঙ্গে। বহাল তবিয়াতে প্রায় 14 মাস চলছে যুদ্ধটা। কতদিন? 14 মাস ধরে চলছে।
আহারাদি বন্ধ করে দিয়েছে, সব বর্ডারে সব সিল করে দিয়েছে, ঢুকতে দেবে না। রিলিফ যারা দিচ্ছিল, সাহায্য যারা দিচ্ছিল, গাড়ি ঢুকতে দিচ্ছে না, না খাইয়ে মারিয়ে মেরে দেবো। যত গাড়ি বন্ধ করেছে তত বেশি বোম খেয়েছে ইসরায়েল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গতকালকের রিপোর্ট একটু একটু সব খবর কেটে কেটে পাঠায়, তো ওরা ওখানে পুরো নেট বন্ধ রেখে দিয়েছে, সাংবাদিকদের সামনে ক্যামেরা করতে দেবে না। কথা বুঝতে পারছেন? ওদের সিস্টেম। তবুও যেভাবে স্যাটেলাইটের মাধ্যমে যেগুলো আসছে আমাদের কাছে, আমরা দেখছি বোমের উপরে, মর্টারের উপরে মর্টার, মিসাইলের উপরে মিসাইল আপনার নিক্ষেপ করছে হিজবুল্লাহ, হুতি এবং হামাসের যোদ্ধারা। যেভাবে আপনার কাসেম ব্রিগেড বিভিন্ন সংগঠনের যেভাবে মাস শুরু করেছে, এখন ইসরায়েল পালানো শুরু করেছে, ঘটি বাটি ঘটিয়ে দৌড়চ্ছে। কেন বলেন নেই? আল্লাহ বললেন হালালিয়াতের এক হলো হারামের 1 কোটির থেকে বেশি দাম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? 36 মার্কাবা ট্যাঙ্ক, 36 লক্ষ টাকা করে এক একটা ট্যাঙ্কের দাম। কত লক্ষ? 36 লক্ষ টাকা এক একটা ট্যাঙ্কার, মার্কাবা ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কের উপরে এরা 1000 টাকার মর্টার ছুটছে, ছোড়ার সময় আল্লাহু আকবার বলে আওয়াজ করে ছুটছে, আর ওই 36 লক্ষ গিয়ে ধাক্কা মারছে, চৌচির হয়ে যাচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এটাই হলো ঈমানি তাকওয়া। আমরা এখানে ভেঙে গেছি। আল্লাহ ফিলিস্তিনের জয় অবধারিত রেখে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি গোটা বিশ্ব ফিলিস্তিন জয় হয়ে গেছে। ফিলিস্তিনের হাতে ইসরায়েলের বস অবশ্যই অবশ্যই হবে, কিচ্ছু করার নাই। আমেরিকা মদদ দিয়েও কাজ হচ্ছে না। ওদের সেই আয়রন ডোম আছে, জানেন তো? আয়রন ডোম জানেন তো? আকাশ প্রতিরক্ষা মেশিন আছে, ওপর থেকে কিছু ছুড়লে ওই ওপরেই ব্লাস্ট করে দেবে, নিচেই পড়তে দেবে না। তাতেও কাজ হচ্ছে। একদম জোরে বলুন না সুবহানাল্লাহ। হালালিয়াতে এত এত মর্যাদা দিয়েছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীরা, মা ও বোনেরা, আমি আপনাদের আলোচনা বোঝাতে চেয়েছিলাম। আমার আল্লাহ এই জন্য কোরআনে জানিয়েছে, তোরা আমাকে ভয় কর। ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমাকে তোমরা ভয় করো। দুনিয়ার কেউ ভয় করুক আর না করো, তোমরা আমাকে ভয় করো। কারণ আমার হাবিবকে আমি আল্লাহ কথা দিয়েছি, হাবিব আপনার চলে আসার পরে আপনার উম্মতের চিন্তা আপনি করবেন না, আপনার উম্মতের চিন্তা আপনার করতে হবে না। আমি আল্লাহ কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, আপনার যারা প্রকৃত হালাল উম্মত হবে, প্রকৃত সত্যর উম্মত হবে, প্রকৃত হকের উম্মত হবে, আশিক উম্মত যারা হবে, তাদের হেফাজতের দায়িত্বটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতে দেব না, পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে দেব না। ও আমার হাবিব, আমি আল্লাহ বলছি, তাদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। একবার জোরে বলবেন না? তামির কে লিয়ে তাকরীর লাজিমি হ্যায়। কোনো কিছু গড়ার জন্য কোনো কিছু ভাঙতে হয়। আজকে হয়তো 50,000 ফিলিস্তিনিদের জান চলে গেছে, ফিলিস্তিনিরা হয়তো মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। তামির কে লিয়ে তাকরীর লাজিমি হ্যায়। একদিন ওই খোড়া জায়গায় আবার আল্লাহ পাক ইসলামের পতাকা উড্ডীয়মান করে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হককে জিন্দা রাখার দায়িত্ব কার? আল্লাহ। একবার জোরে বলেন, হককে জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যেটা আল্লাহকে ভয় করেছো, আল্লাহকে ভয় করেছো। নামাজ আদায় করছেন মানে আল্লাহকে ভয় করছেন, আসলে তা নয়। রোজা আদায় করছেন আল্লাহকে ভয় করছেন মানে তা নয়। হজ আদায় করছেন মানে আল্লাহকে ভয় করেছেন তা নয়। বড় বড় গরু বা উট কিংবা আপনার মহিষ কুরবানি দিয়েছেন আল্লাহকে ভয় করছেন, আসলে তা নয়। তাহলে শাহনাজ ভাই কি আল্লাহকে ভয় করাটা কি? এ নজনেরা, মুরব্বিয়ানা বলেরা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহকে ভয় করা হলো আপনার যে কাজটা, আপনার যে দেখাটা, আপনার যে চলাটা,
আপনার যে খাওয়াটা, আপনার যে পাওয়াটা, আপনার যে দেওয়াটা, আপনার যে নেওয়াটা, যা কিছু হবে হালালিয়াতের উপরে হবে। এই হালালিয়াতের উপরে জিন্দেগি বানানোটাই হলো আল্লাহর ভয়। একবার জোরে হবে না? আপনি নামাজ আদায় করছেন, সুদের সঙ্গে জড়িত আছেন, রোজা আদায় করছেন, আবার হারামের টাকায় ইফতার চালাচ্ছেন। ভয় হয়েছে? সামনে রোজা, অপোজিটে মসজিদে ইফতার চলছে, কথা বলে না, দেবে না দেবে না? সব আপনার মসজিদে মসজিদে ইফতার, ভালো জিনিস, কিন্তু আবার ডেঞ্জার জিনিস। এটা ভেঙে উঠে বলে দিয়ে যায় যে মসজিদে সম্মিলিতভাবে সবাই ইফতার করা বিরাট ফজিলতের কাজ, আবার গুনার কাজ। এলাকার টপ র্যাঙ্কের হারামখোর সে যদি বলে আমি 27 দিন ইফতার দেবো, ইফতার করার সময় আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, সরাসরি বেঈমান। কি হলো বাবা? তাহলে ইফতার করাটা সাবধান করে। এই কথা বলছেন দেখা যায়, কথা বলছেন দেখা যায়। গত রমজানে মদিনা শরীফ আমার মনটা খুব চাই। ওখানে সিস্টেম এই একটা কাতা, কারণ এখান থেকে ওই বাস পর্যন্ত এইরকম একটা কাতার, কাতার তো খুব বড় বড়, হাজার হাজার লোক এক একটা কাতারে দাঁড়ায়। এই এতটা করে এরিয়া ভাগ করা আছে, একজন এখান থেকে ওই পর্যন্ত একজন ইফতার, দুটো কাতার একজন প্রত্যেক দিন। তা আমার ইচ্ছা গেল আমি একদিন খাও, কি ফ্যাসাদ বলেন, আমি একদিন আমার ইচ্ছা গেল মদিনার মসজিদুল নববী শরীফে একটু রোজদারদের ইফতার করা। সেই নিয়েতে মেটিয়াবুরুজের একজনের সঙ্গে পরিচিত হতো। আমি তাকে বললাম, ভাই একদিন আমার দেন না, আমি একটু দিই, একটু কিছু টাকা খরচা করে ওখানে একটু ইফতার দিই না, আমার রাসূলুল্লাহ মসজিদে দেবো। বলেন, ভাই যা, এসব আগে থেকে অ্যাপ্লাই করতে হয়, আবেদন করতে হয়। কথা বুঝতে পেরেছেন তো? সৌদি গভর্নমেন্ট যারা তত্ত্বাবধায়ক কাছে আপনার নাম, অ্যাড্রেস, বায়োডাটা কি করেন সব তথ্য লেখে। কথা বুঝেছেন? সব তথ্য নিয়ে ওরা ভালো করে ভেরিফাই করে দেখবে আপনি হালালের উপরে আছেন কিনা, তবে আপনাকে অনুমতি দেবে, দেন একদিন ইফতার দেন। সুবহানাল্লাহ বলে না? আর আমাদের মসজিদে কুদ্দুস ভাই দেবে, কুদ্দুস ভাই দেবে ইফতার। কুদ্দুস ভাইকে এলাকার বাম্পার লটারি খোঁজ, ভুল বলতিস কোথায়, মিথ্যে কথা বলা হচ্ছে। শামসুদ্দিন ভাই দেবে, শামসুদ্দিন ভাইকে এলাকার টপ র্যাঙ্কের বেনামাজি, টপ র্যাঙ্কের মানে ঈদ আর বকরিদ ছাড়া পড়ে না, ও দেবে ইফতার। কেন? ও শুনেছে রোজদারদের খাওয়ালে বিরাট নেকি। কি বুঝছে? ওরা চিন্তা ভাবনা করেই দেয়, একা জাহান্নামে যাবো না, রোজা তো আমি রাখি রে, তোরা রোজা রেখেছিস তাই তো জান্নাতে যাবি, দাঁড়া 27 ইফতার দেবো, খা। এইরকম বড় বড় লাল তরমুজের ফালি যখন সামনে বেঁধতিস না, চাষা দোয়া করতে করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে মুনাজাত শেষ করতে হবে। কার জিনিস খাচ্ছ, কার জিনিস খাচ্ছ? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম এটাই, নামাজ আদায় করা সহজ, আল্লাহ ওয়ালা নামাজি মুত্তাকিন হওয়া বড় কঠিন। ও নজরেরা, হাজী হওয়া সহজ, আল্লাহর দরবারে হাজ্জাতান মাবরুরা, কবুলিয়াতের জায়গায় পৌঁছে যাওয়া কঠিন। ও নজরেরা, হারাম টাকায় হজ হয় না, ঘোরা হয়, হারাম টাকায় ওমরা হয় না, ঘোরা হয়, হারাম টাকায় যাকাত আদায় করলে মানুষকে দেওয়া হয়, নেকি পাওয়া যায় না। সুদখোর ফোন করে বলছে, ভাইজান আমার বিরাট টাকা পয়সা রয়েছে, মনে করছি এবার জাকাত দেবো, এতদিন জাকাত দেয়নি, বিরাট একটা গোনা হচ্ছে। তা বললো মোটামুটি
দেবেন প্রায় 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার জায়গা দেবে, বুঝতে পেরেছেন তো? যে মানে কত হচ্ছে বলেন, 3,75,000 টাকা। আমি বললাম যে সর্বনাশ, আপনি এত টাকার মালিক জাকাত দেন না, কি কাজ করেন আপনার? তা সে বলতে চাই কথা বলতে যাচ্ছে না। আরে ভাই ফতোয়া দেওয়া যায়? ফোন করেই তালাকের মশলা চাচ্ছে, সঙ্গে সঙ্গে তালাক হয়নি বা হয়েছে ফতোয়া দেওয়া যায়? ডিটেলস শুনতে হবে তবে ফতোয়া। আমি চাই ভাই যান 1.5 কোটি টাকার জাকাত, তাহলে আমি কিসের ব্যবসা করেন বলেন? সে আর বলতে চাই ফোন কেটে দিয়েছে। হুজুরির কাছে জাকাতের বলেছি, হুজুর তো ধরে নেবে, কথা বলে না কেন? আর এই হুজুর কাজের খোঁজ করতেছে কেন? আমি ঘুরিয়ে লাগিয়েছি, ফোন কাটলেন কেন? নেটওয়ার্কের প্রবলেম না কেটে দিয়েছে? বলে না ভাই আমি কেটে দিয়েছি। কেন? জাকাতের মশলাটা লাভ না ভাই, অন্যজনের কাছ থেকে বল। আর না তুমি বলো না কি কাজ করবো, শিখি বল, তাড়াতাড়ি ফটোটা দিয়ে দিচ্ছি আছে। বলছে ভাই জানো বলা যাবে। এক কথাই বুঝলাম হারামের ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে জাকাত ফরজ। জাকাত ফরজ, জাকাত ফরজ না। আমি বললাম কচি তোর 1 পয়সা জাকাত হয়ে যাবে, চালিয়ে যা। কথা বলেছে তুই চালিয়ে যা, টাকা লোড কর শুধু, তো জাকাত কুরবানি কিচ্ছু ফরজ হয়ে যায়। তোর নামাজও ফরজ না, বুঝলি? তোর নামাজও ফরজ হয়ে যায়, তুই চালা। কথা বুঝতে পারছো? তাহলে বর্তমান যুগ সংরক্ষণে যেটা বোঝাতে চাইছিলাম, হারাম খোররা, হারাম মালদার পার্টিরাও কিন্তু জাকাত দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কেন? তাদের টার্গেট আমরা যে জান্নাতে যাব ওটা তাদের সহ্য হচ্ছে না। আল্লাহর রহমতের জান্নাতে আমরা যেতে চাই, ওরা কিন্তু আমাদের পথের কাঁটা। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অট্টারশিরা, মা বোনেরা, আল্লাহর ওলি মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় দেখতে পাওয়া যায় মুসাদ্দুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদেরকে জানিয়েছিলেন, বাবা প্রয়োজনে চাষাবাদ করে খেও, ক্ষেত খামারে কাজ করে মজুরিগিরি করে খেও, খবরদার সুদের সঙ্গে জড়িত খেও না। বাবাজি মুসাদ্দুজ্জামান জানিয়ে দিলেন, খবরদার তোমাদের মুখের দাড়িকে তোমরা ঢাকায় সাট করবে না, তোমাদের মুখের দাড়ি 1 মুষ্টির নিচে তোমরা যেন রেখো না, 1 মুষ্টি দাড়ি তোমরা রেখে দেবে। ও আমার ভক্ত মুরিদানেরা, আমি আবু বকর জানিয়ে দিলাম, খবরদার ইচ্ছাকৃত হবে নামাজ কাজা করবে না, ঘরের নারীদেরকে, মহিলাদেরকে বেপর্দা করে রাখবে না, ঘরের মা বোনেদেরকে পর্দার ভিতরে রেখে তোমরা চলবে। আমি আবু বকর জানিয়ে দিলাম, এইভাবে তোমরা যদি জীবন নির্বাহ করো, জীবিকা নির্বাহ করো, জীবনটাকে তৈরি করতে পারো, আমি আবু বকর জানিয়ে দিলাম নিঃসন্দেহে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক হাবিবের ঝান্ডার পাশে আল্লাহ আমাদের দাঁড়ানোর সুযোগ দান করে দেবে। যে দাদা পীর রাহমাতুল্লাহ কি বলছে, তাহলে রাসূলুল্লাহ ঝান্ডার নিচে ইনশাআল্লাহ আমরা দাঁড়াতে পারবো। কি আবদার আমাদের কাছে রেখে গেছে, কি আবদার আমাদের কাছে রেখে গেছে মুসাদ্দুজ্জামান, আর আমরা কি সর্বনাশ করছি সব। যে আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা চিন্তা ভাবনা করে চলছে। ঘরের মেয়েদের আজকে আমার মা বোনদের একটু বলে যায়, অনেক মা বোন রয়েছে তারা বোরখা করে না, পরে না। এই বোরখাটা পরা যে ফরজ তা নয়, কিন্তু বোরখা পরাটা ফরজ কিন্তু না। বোরখা একটা লেবাসের নাম, ড্রেস, একটা লেবাস। যদি শরিয়াত মোতাবেক ওরা বোরখা পরে তাহলে ওদের জন্য হালাল।
কি শরীয়ত মোতাবেক? আল্লাহ রাসূল বললেন লিবাসুস সালাসা, পোশাক তিন ধরনের, যেটা আমার উম্মতের জন্য হারাম। উম্মতের জন্য হারাম বলে দেবো, একটু জানার দরকার আছে না? এক নাম্বার হলো মহিলারা কিংবা পুরুষেরা ওরা যখন পোশাক পরিধান করবে স্কিন টাইট পোশাক করবে না। কি পোশাক? স্কিন টাইট, শরীরের সঙ্গে আটানো। দেখতে পাচ্ছেন তো কত ঢিলা, 3-4টে হাত ধরবে, বুঝতে পারছেন তো? দেখি যে ঢিলা ঢালা পোশাক পরা নারী পুরুষদের জন্য আল্লাহ নবী সুন্নাত। একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, দ্বিতীয় নাম্বার যে পোশাকটা পরিধান করবে ওই পোশাকটা যেন মোটা কাপড়ের তৈরি হয়। হালকা পাতলা জালি কাপড় পরা নারী পুরুষদের জন্য নিষিদ্ধ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তৃতীয় নাম্বার হলো পুরুষেরা পোশাক পরিধান করবে খেয়াল করে, নারীরা পোশাক পরিধান করবে খেয়াল করে, পুরুষেরা খেয়াল করবে তাদের গোড়ালির কাঠের নিচে যেন কাপড়টা না ঝুলে যায়। ময়দানের মাহশারে বহু পুরুষকে আল্লাহ জাহান্নামী করবে তাদের গোড়ালির টাকনোর কাঠের নিচে কাপড় ঝুলিয়ে পড়ার কারণে। শুনছো? দ্বিতীয় নাম্বার হলো আর ওই সমস্ত নারীদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে যে নারীগুলো শাড়ি কিংবা কাপড় কিংবা জামা পরিধান করার পরে গোড়ালির কাঠের উপরে ওদের কাপড় উঠে যেত। আল্লাহ নবী জানিয়ে দিলেন এই গোড়ালির কাঠের উপরে মহিলাদের পোশাক পরা হলো হারাম, আর পুরুষদের গোড়ালির কাঠের নিচে ঝুলিয়ে পরা হলো হারাম। মাথায় ঢুকছে? আহ্বানের ঘরের মা বোনরা আজকাল পোশাক করছে জন্মের পরা করছে। কথা বলছেন না কেন? পরেছে বোরকা, এখানে লেখা রয়েছে আমার মাশাআল্লাহ। আমি এতদিন পরে আজকে দেখতে পেলাম। কথা বুঝতে যাচ্ছে না? দেখতে পেতাম না, গাড়ি চালাচ্ছিলাম তো সামনে পড়েছে, এখন ড্রাইভারকে চোখ বন্ধ করে গাড়ি চালাতে হবে। কথা বলছেন না কেন? ওই দেখতে পেলাম এই সাইডে লেখা রয়েছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চ্যাকমেকে একদম লাইন করতেছে, চ্যাকমেক চ্যাকমেক করতেছে। দেখো ছেলেরা ওদেরকে পালাবে না, আরো ভেতরে ঢোকার চেষ্টা করবে। কথা বলছেন না কেন? আর ও পর্দা না গোপাল জর্দা? কথা বলে না তো। ও পর্দা না গোপাল জর্দা? ও তো 360। গোপাল জর্দা ও পর্দা হয়ে গেল। পর্দা শব্দের অর্থ, আবিধানিক অর্থ নিজেকে সেভ রাখা, অপরকেও সেভ দেওয়া। একবার জোরে বলুন না, জোরে বলতে পারেন না? তার মানে এমন একটা পোশাক পরিধান করলেন যে পোশাকটা পরলে নিজেকে আবরু রাখা যাবে এবং অন্যজনের দিকে খারাপ নজরের দৃষ্টিতে তাকানো থেকে নিজেকে সেভ রাখা যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মুসলিম সমাজে কি ভঙ্গুর দশা শুরু হয়ে গেছে, কি ভঙ্গুর দশা লেগে গেছে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্বনবী বললেন এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা, আমার উম্মতিরা, নারীরা পোশাক করবে দামি দামি। কি বলছে? পোশাক করবে দামি দামি, কিন্তু উলাঙ্গিনীর সমতুল্য। পোশাকটা হবে দামি কিন্তু উলাঙ্গিনীর সমতুল্য। তার মানে একটা মেয়ে পোশাক না পরে অবস্থাতে যে অবস্থায় থাকা, ওই মেয়েটা পোশাক পরার পরে ওই একই তার জন্য ফতোয়া শুরু হয়েছে না? জোরে বলে আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের তারিখ ঠিক করলেন, দিন ঠিক করলেন। আল্লাহ নবী ঘরের দরজার কাছে এসে দেখলেন খাতুনে জান্নাত রোনাজারি করছে। আল্লাহ নবী বললেন, সালাম দিলেন, ঘরের দরজা খোলো মা। ঘরের দরওয়াজা খুললেন, খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও কলিজার
টুকরি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোনা জারি কেন করো? তুমি কি বিবাহ করতে বসতে চাও না? আলীর সঙ্গে কি সংসার বাঁচাতে চাও না? ও ফাতেমা রোনা জারি করো কেন? না আব্বাজান, আমি সেজন্য কাঁদি না। কেন কাঁদো? মা খাদিজার কথা মনে পড়ে গেল নাকি? না আব্বাজান, আমার মা খাদিজার জন্য আমি রোনা জারি করি না। তাহলে কিসের জন্য কান্নাকাটি করো? ও আমার আব্বাজান, আমি লজ্জায় কাঁদছি। কিসের লজ্জা? আম্মা আব্বাজান, শুনেছি মহিলারা বিবাহের দিনে নতুন পোশাক পরিধান করে স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করে। আব্বাজান, আমি যে পোশাকটা পরিধান করে আছি, এই পোশাকটায় একটা দুটো তালি দেওয়া নয়, 40টা থেকে 70টা তালি দেওয়া আছে। এই বিবাহের পোশাকটা পরে আমার স্বামীর সামনে আমি কি করে প্রেজেন্ট হব? এই লজ্জায় দরওয়াজা বন্ধ করে কাঁদছি। কড়া তালি। বিয়ের পোশাকে 40টা, দুটো বর্ণনা এসছে, 40টা একটা আর একটা 70টা। ওই জন্য আমি বললাম 40 থেকে 70। কথা বুঝতে পেরেছেন তো? দুটি বর্ণনা। এখন ধরে নেন 40টা। একটা পোশাকে যদি 40 জায়গায় তালি মারা থাকে, ও পোশাক কি পোশাক হয়? আমাদের এই ফতেমাগুলো দিলে হবে? বিয়ের মজলিসে বসবে, স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে। তালি দেওয়া পোশাক কটা? 40টা। ধরে নেন 40টায় 40টা তালি দেওয়া পোশাক। সেই লজ্জায় কাঁদছি। বিশ্বনবীর চোখের পানি চলে এসছে। বিশ্বনবী কাঁদতে শুরু করেছে। ও কলিজার টুকরি ফাতেমা, কি কথা শোনালে আমার? ও কলিজার টুকরি ফাতেমা, কি কথা শোনালে আমার? তোমার আব্বা যে বড় গরিব, তোমার আব্বা যে বড় গরিব, তুমি গরিব বাপের মেয়ে, তুমি গরিব বাপের মেয়ে। তোমার আব্বা জান তোমাকে নতুন পোশাক দিতে পারে না। ফাতেমা, তুমি কেঁদো না, আমি তোমার আব্বা জানিয়ে দিলাম 40টা পোশাকে তালি দেওয়া পোশাক পরে যদি নিজের ইজ্জতকে সেভ রেখে, হেফাজত রেখে, আমানত রেখে যদি স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারো, ফাতেমা, আল্লাহ পাক খুশি হয়ে ময়দানের মাহশারে অন্য নারী থেকে তোমার মর্যাদা আমার আল্লাহ 40 গুণ বাড়িয়ে দেবে। কখন বাড়াবে? শর্ত কি? যদি নিজের ইজ্জতকে হেফাজত রাখা যায়। তালি দেওয়া পোশাক ইজ্জত কমে না। হুজুর কেবলা শুনতে দাও, নারে তাকবীর।